মর্নিং গাইস, আমি মৌসুমি আর হ্যাপি ইউথ মৌসুমি ব্লগে তোমরা সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করলাম আমার আজকের ব্লগ। আর দেখুন, ঘুম থেকে মাত্র উঠেছি, উঠেই আমি বাসনগুলো এখানে মেজে নিচ্ছি। আর মেয়ে পড়তে বসেছে, ওর পড়া দিদি এসেছে তাই। আর ঘুম থেকে উঠে বাসন মাজলাম না বন্ধুরা, ঘুম থেকে উঠে আগে মেয়েকে রেডি করে দিই আমি প্রত্যেক দিনই। ও যেহেতু ওর কাকুর রুমে পড়াশোনা করে, ওর দিদিমণি আসলে, আর তাই ওর কাকুর রুমটা ঘুম থেকে উঠে ঝটপট করে গুছিয়ে দিয়ে আর রুমটা একটু মুছে দিই, কারণ হলো ওর নিচে বসে পড়ে ওর অনেক গরম লাগে তাই। আর এগুলো করে ওকে দুধ টুধ খাইয়ে আমি এখানে পড়তে বসে চলে আসলাম বাসনগুলো মাজতে। আর বাসনগুলো আমি মেজে নিচ্ছি আগে। আর চা তো সকালবেলা আমার শাশুড়িমাই করে নিন, তাই আর আমার চাটা করতে হয় না, আর চা উনি করে নিয়েছেন। আর এখানে চার চাসমেনটাও আমি মেজে নিচ্ছি। আর অনেকগুলো বাসন বন্ধুরা আমার রাত্রের, তাই বাসনগুলো সকালবেলা বাসনগুলো মাজতে অনেকটাই দেরি হয়ে যায় আমার। আর একটা বালতির মধ্যে আমি সমস্ত জল জমিয়ে রেখে আর তারপরে নিয়ে ফেলে আসি। আর বাইরে অনেকটা পেঁচলা, তাই আর বাইরে গিয়ে বাসনটা মাজি না, এখানে বাসনগুলো মেজে নিয়ে আমি। আর দেখুন, বাসন কুসন মাজার পরে আমি একেবারে রান্নাবান্না শেষ করে নিয়েছি। আর রান্নাবান্নাটা তোমাদেরকে শেয়ার করলাম না। আর এখানে রান্না করে আমি গ্যাসের ওভেনটাও পরিষ্কার করে নিচ্ছি। আর একেবারে কড়াই, ওভেনের স্ট্যান্ড, এগুলো সমস্ত কিছু বের করে রেখে দিয়েছি। আর একবার এই ওভেনটা পরিষ্কার করে তারপরে গিয়ে এগুলো একেবারে মেজে নেব। আর দিনের মধ্যে অনেকবারই বন্ধুরা আমার বাসন মাজতে হয়, কারণ হলো একবার সকালে উঠে আর একবার খাওয়া দাওয়া করে রান্নাবান্না করে অনেকবারই বাসন মাজতে হয়। আর এখানে বাসনগুলো মেজে তারপরে চলে এলাম। আর আমার হাজব্যান্ড ঘুম থেকে উঠে গেছে, অল্প আগেই উঠেছেন উনি। আর এখানে আমি এসে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। মেয়ে বিছানার উপরে খেলা করছিল, তাই বললাম ওকে একটু সরার জন্য, ও একটু সরলো। আর আমি বিছানাটা এখানে গুছিয়ে নিচ্ছি। আর এসেই ফ্যানটা চালিয়ে দিয়েছি, কারণ হলো আমার অনেকটাই গরম লাগে বন্ধুরা সকাল উঠেই, তাই আর ফ্যান না চালিয়ে আমি পারি না। এর জন্য যেই মাত্র রুমে আসি তখনই আমি ফ্যানটা চালিয়ে দিই। আর সরে গিয়ে একটু মোবাইলটা ঠিক করে বসিয়ে এলাম। এখন আমরা লেপ গায়ে দিই না, প্রতিদিন তুলে তুলে রাখা হয়, তবুও লেপটা একটু গুছিয়ে রাখতে হয়। এখানে রাখতে রাখতে লেপটা এমনিতেই এলোমেলো হয়ে যায়। আর দেখুন, বৃষ্টি এসেছে, মেয়েকে বিছানা টিছানা গুছিয়ে তারপরে মেয়েকে খাইয়ে দিলাম। খাবার একটু পরেই মেয়ে বলছে ও স্নান করবে, তাই ওকে স্নান করিয়ে দিচ্ছি। আর বাইরে অল্প অল্প বৃষ্টি পড়ছে, তাই আমি মাথার মধ্যে চুন্নিটা নিয়ে নিলাম। আর ও বলছে আমাকে শ্যাম্পু দাও, আমি নিজে নিজে শ্যাম্পু করবো, তাই ওর হাতে অল্প দিয়ে দিলাম। যদি আবার শ্যাম্পু না দিই তবে অনেকটা কান্নাকাটি করবে, তাই ভেবে ওর হাতে দিয়ে দিলাম শ্যাম্পুটা। ও নিজে নিজে শ্যাম্পু মাথায় করে নিল। আর এখানে আমি গাটা ঘষে স্নান করে দিচ্ছি।
আর ও বলছে নিজে নিজে স্নান করবে, তাই বলছে, বারবার বলছে মগটা আমার কাছে দাও। একবার দিয়েছি মগটা ওর কাছে, আর বারবার দিলাম না, কারণ হলো নিজে নিজে স্নান করতে পারবে না ও। আর স্নান করার পরে বলছে ওকে শাড়ি পরিয়ে দিতে, তাই ওকে শাড়ি পরিয়ে দিলাম গামছা দিয়ে। ওর ওর শাড়ি পরা অনেক শখ, প্রত্যেক সময় বলে শুধু ও শাড়ি পরবে শাড়ি পরবে। আর গামছাটা ওর এখানে পরিয়ে দিয়ে আর ওর জুতোগুলো একটু ঘষে ধুয়ে দিচ্ছি, কারণ হলো জুতোটা সবসময় ঘরে পরে থাকে, আর আমাদের ঘরে তো পুরোটা ঘরটাই ভেজা ভেজা, তাই জুতোটা অল্প ময়লা হয়ে গেছে, তাই আর জুতোটা ধুয়ে দিলাম। আর এখানে দেখুন ও ওর রুমে যাবে না, ওর ঠাম্মির রুমে যাবে, খুঁজে পাচ্ছে না ওইখানে, এসে একবার ওদিকে যাচ্ছে একবার এদিকে যাচ্ছে। আর আগে গিয়ে আয়নাটা দেখছে ওকে কেমন লাগছে কেমন না। এই দেখুন বন্ধুরা, গামছাটা পুরোটা ভিজে গেছে, এই ভিজে গামছা নিয়েই ও এখানে নাচ করছে। আমি বলছি দাও আমি গামছাটা খুলে তারপরে কাপড় পরিয়ে দিচ্ছি, ও দিচ্ছে না, তারপরে দিল। এই দেখুন গামছাটা খুলতে চাইছে না। আর এখানে দেখুন ওকে তেল টেল মাখিয়ে দিচ্ছে আমি। আর বললো লম্বা প্যান্ট পরবো, তাই লম্বা প্যান্টটাই ওকে পরিয়ে দিলাম। ও প্রত্যেক দিনই ওকে স্নানের পরে ওর ইচ্ছে মতো কাপড় পরিয়ে দিতে হয়, ও যেটা বলে ওটাই পরিয়ে দিতে হয়, নইলে ওর কান্নাকাটি শুরু হয়ে যায়। তাই আর ভাবলাম কান্নাকাটি করার দরকার নেই, ও যেটা বলে সেটাই ওকে পরিয়ে দিলাম। দেখুন আমি গেলাম বিস্কুট আনতে, আর ও এখানে নাচানাচি করেছে। আর ওকে বললাম অল্প ভাত টাত নইলে মুড়ি খেয়ে নিতে, দুধ মুড়ি ও মানছে না, ও বলছে বিস্কুট আর জল খাবে, তাই দুটো বিস্কুট আর জল এনে দিলাম, এগুলো খেয়েই ঘুমিয়ে থাকবে। ওর খাওয়া নিয়ে যত সমস্যা বন্ধুরা, অনেক কষ্ট করে ওকে খাওয়াতে হয়। দেখুন বন্ধুরা, 2 ফোঁটা জল খেতে কতটা সময় লাগিয়েছে। আর এখানে ওকে ঘুম পাড়িয়ে আমি চলে এলাম এই জিনিসপত্রগুলো গুছাবো বলে। আর বিছানাটা আগেই গুছিয়ে দিয়েছিলাম, বিছানা গুছিয়ে ঘর মুছে গেছিলাম। আর এই দেখুন আলনার অবস্থা কীভাবে করে রেখেছে আমার দেবর। আর মেয়েকে দেখুন, মেয়ে এদিকে ওর খেলার জিনিসপত্র নিয়ে এসে পুরোটা ঘরটাকে একদম অগুছানো করে রেখেছে। এখন এগুলোকে আমার গুছাতে হবে। আর আমি এখানে চলে এসেছি এগুলোকে গুছাতে। আর এখানে 3টা বেড কভার এনেছেন, অফার ছিল মার্কেটে, তাই এই 3টা বেড কভার আনা হয়েছে। আমি 2টো আনলাম, আর আমার শাশুড়ি মার জন্য একটা। বেড কভারগুলো তোমাদেরকে পরে সামনে থেকে দেখিয়ে দেবো, এখন আর সময় নেই, তাই বন্ধুরা দেখালাম না। আর এই বেড কভারগুলো নিয়েছি ধোয়ার জন্য, আরও আমার দেওয়ারের অনেকগুলো কাপড় নিয়েছি, এগুলো আমি স্নান করার সময় ধুয়ে দেবো একেবারে। আগে মেয়ের জিনিসগুলো গুছিয়ে রেখে দিই।
দড়ির মধ্যে যে কাপড়গুলো মেলা আছে এগুলো শুকিয়ে গেছে, এগুলো নিয়ে গুছিয়ে রাখতে হবে। এক এক করে করবো সমস্ত কাজগুলো। মেয়ে যেহেতু ঘুমিয়ে গেছে, আগে ঘরটা ঝাড় দিয়ে নেবো আমি। আর ভিডিওটা আজকের মতো অতটুকু বন্ধুরা। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে।